নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে ইন্ডিয়ান রেলওয়ের এনটিপিসির ফর্ম ফিল আপ সম্পর্কে আলোচনা করব এবং এই ফর্ম আপনারা কী করে অনলাইনের মাধ্যমে ফিল আপ করবেন সেটাও দেখে নেব। যার নোটিশ নাম্বার হলো 05/2024। এখানে এনটিপিসি অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার বিভিন্ন ক্যাটাগরিতে রিক্রুটমেন্ট হচ্ছে গ্র্যাজুয়েশন বেসড, যেগুলির মধ্যে হলো স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার। এই সমস্ত বিভিন্ন পোস্টে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়েছে 14/9/2024 থেকে। অ্যাপ্লিকেশন প্রসেস চলবে 13/10/2024 রাত 12টা পর্যন্ত। ফি পেমেন্ট আপনারা করতে পারবেন 14/10/2024 থেকে 15/10/2024 পর্যন্ত। ফর্ম ফিল আপ যদি ভুল হয়ে থাকে তাহলে মডিফিকেশন উইন্ডো বা কারেকশন উইন্ডো ওপেন হবে 16 তারিখ থেকে, মানে 16/10/2024 থেকে 25/10/2024 তারিখের মধ্যে। আপনাদেরকে কিন্তু ফর্ম যদি কিছু ভুল হয়ে থাকে সেটা কারেকশন করতে হবে। এখানে টোটাল কতগুলো পোস্ট আছে সেটা কিন্তু এখানে শো হচ্ছে। টোটাল পোস্ট আছে 8113টি। এক্সামিনেশন ফি এখানে বলে দিচ্ছি 500 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, ফিমেল, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান, SC ST মাইনরিটি কমিউনিটির ক্যান্ডিডেট এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের 250 টাকা ফি কিন্তু এখানে পেমেন্ট করতে হবে। রেলওয়ের অন্যান্য পরীক্ষার মতোই জেনারেল ক্যান্ডিডেটের যে ফিটা পেমেন্ট করতে হবে সেটা 400 টাকা আপনার ব্যাক হয়ে যাবে আপনি সিবিটিতে অংশগ্রহণ করলেই। আর 250 টাকার ক্ষেত্রে 250 টাকা পুরোটাই ব্যাক হবে, সেখানে কিন্তু কোনো রকম টাকা কাটার ব্যাপার নেই। অ্যাপ্লাই লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে আসার পর অ্যাপ্লাই বলে ওপরে একটি অপশন আছে, ঠিক তার নিচে আছে ক্রিয়েট অ্যাকাউন্ট আর অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেকেন্ড অপশন ক্লিক করবেন, অন্যথায় নতুন ক্যান্ডিডেট হলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনটায় ক্লিক করবেন। এরপর এখানে কিছু নোটিফিকেশন চলে আসবে যেখানে বলা হয়েছে আপনি যদি আগের যে নোটিশগুলো বেরিয়েছিল সাব ইন্সপেক্টর RPF এর, সেখানে যদি অ্যাকাউন্ট তৈরি করে থাকেন তাহলে আপনাকে আর নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না। আমি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটাই দেখাচ্ছি, এটা আমি জাস্ট ক্লোজ করে দিচ্ছি। প্রথমে এখান থেকে আপনার ন্যাশনালিটি ইন্ডিয়ান চুজ করবেন, তারপর আপনার ফুল নেমটা পরপর দুটো ঘরে বসিয়ে দেবেন। তারপর জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কোনোদিন আপনার নাম কারেকশন করেছিলেন কিনা বা চেঞ্জ করেছিলেন কিনা, সেটা ইয়েস বা নয় উত্তর দেবেন। তারপর আপনার ডেট অফ বার্থটা পরপর 2বার এই ঘরটায় বসিয়ে দেবেন। তারপর আপনার জেন্ডার একই রকমভাবে পরপর 2বার এবং আপনার বাবার নাম এবং মায়ের নাম টাইপ করতে হবে পরপর 2বার 2টি ঘরে। তারপর আপনার আধার ভ্যালিডেশন করতে হবে, আপনার আধার নাম্বারটা এখানে পুট করে ভেরিফাই ইউজিং আধার এই অপশনটায় ক্লিক করবেন। এরপর আপনার ইমেল আইডি ও ফোন নাম্বার এখানে পুট করবেন। এগুলো একবার করেই পুট করতে হবে। ইমেল আইডি পুট করার পর জেনারেট ইমেল OTP করবেন, তাহলে আপনার ইমেলে 6 সংখ্যার একটা OTP চলে আসবে, সেটা এখানে বসিয়ে দেবেন। একই রকমভাবে মোবাইল নাম্বার পুট করে জেনারেট মোবাইল OTP করবেন, মোবাইলেও একটা OTP চলে আসবে, তাহলে আপনার ফোন নাম্বার আর ইমেল দুটোই ভেরিফাই হয়ে যাবে। তারপর আপনার পছন্দ মতো এখানে একটা পাসওয়ার্ড সেট করে, পাসওয়ার্ড কী টাইপের হবে সেটা এখানে মেনশন করে দেওয়া আছে। এখানে পাসওয়ার্ড সেট করে নিয়ে এই ক্যাপচাটা পুট করে দিয়ে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটায় ক্লিক করবেন। এরপর আপনি যে ডিটেলগুলো এখানে ফিল করেছেন সেগুলো আপনার সামনে শো হবে। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে আই হ্যাভ রিচেক এই অপশনটায় টিক মার্ক দিয়ে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনটায় ক্লিক করবেন। তারপর আবার প্রসিড অপশনে ক্লিক করবেন। এরপর আপনার অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। এরপর আপনাকে সাইন ইন করতে হবে, সেই জন্য আপনার ফোন নাম্বার অথবা ইমেল আইডি আর পাসওয়ার্ড এখানে পুট করে ক্যাপচা পুট করে লগ ইন করে নেবেন। লগ ইন করলেই আপনার সামনে এই টাইপের একটি অপশন চলে আসবে যেখানে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ অর্থাৎ এনটিপিসির অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া থাকবে, ওপেনিং ডেট, ক্লোজিং ডেট এই সব কিছু লেখা থাকবে। এরপর এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে কোন RRBতে আপনি অ্যাপ্লাই করতে চান। আমি আপাতত এটা কলকাতা সিলেক্ট করছি, আপনারা অন্য কোনো RRBতে করতে চাইলে সেটা সিলেক্ট করতে পারেন। এরপর এখানে একটা চেকবক্স আছে, সেটাই টিক মার্ক দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে শো হবে আপনার কিছু ডাটা আপনার রেজিস্ট্রেশন পেজ থেকে অটোমেটিক ফ্যাচ হয়ে চলে এসছে। এটাকে কিছু করার দরকার নেই, এটাকে জাস্ট ক্লোজ করে দেবেন। পেজটিকে একটু ওপরের দিকে তুললে আপনি বিবাহিত না অবিবাহিত সেটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে। আপনার রিলিজিয়ন এরপর এখান থেকে চুজ করতে হবে। আপনার মাদার টাং কী আছে সেটা এখান থেকে আপনি চুজ করবেন। তারপর আপনার পরীক্ষার জন্য আপনি কোন ল্যাঙ্গুয়েজে আপনি পরীক্ষা দিতে চান সেটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে। আপনার গায়ে কোনো আইডেন্টিফিকেশন মার্কস আছে কিনা সেটা এখানে মেনশন করে দিতে হবে। যদি কিছু না থাকে তাহলে NA বা নট অ্যাপ্লিকেবল লিখে দিতে পারেন। তারপর এখান থেকে আপনার কমিউনিটি সিলেক্ট করবেন, এটা সঠিকভাবে সিলেক্ট করবেন কারণ এর ওপরই নির্ভর করছে আপনাকে কত টাকা ফি পেমেন্ট করতে হবে। তারপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা এখান থেকে চুজ করতে হবে। প্রথমে আপনার এখান থেকে স্টেট চুজ করে নেবেন, তারপর ডিস্ট্রিক্ট, তারপর আপনার যে অ্যাড্রেসটা আছে সেটা পুরোটা এখানে লিখে দেবেন। তারপর আপনার ভিলেজ বা টাউনের নাম যদি কিছু থাকে সেটা এখানে দিয়ে দেবেন, টাইপ করে দেবেন। তারপর আপনার পিনকোডটা এখানে টাইপ করে দেবেন। যদি আপনার প্রেজেন্ট ও পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে এই ঘরে টিকমার্ক দিলে অটোমেটিক এই সমস্ত অ্যাড্রেস কিছু কপি হয়ে পাশের ঘরে চলে আসবে। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে কিছু প্রশ্ন করা হচ্ছে, জিজ্ঞেস করা হচ্ছে আপনি এক্স সার্ভিসম্যান কিনা, সেটা ইয়েস বা নয় উত্তর দেবেন। আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা সেটাও ইয়েস বা নয় উত্তর দেবেন। পরীক্ষা দেওয়ার জন্য আপনার কোনো স্ক্রাইব বা সহযোগীর দরকার আছে কিনা সেটা ইয়েস বা নয় উত্তর দেবেন। আপনার কাছে EBC সার্টিফিকেট নাম্বার আছে কিনা বা যদি থাকে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে নো করবেন। আপনি ইন্ডিয়ান রেলওয়ের কোনো এমপ্লয়ি কিনা সেটা ইয়েস বা নয় উত্তর দিতে হবে। যদি ইয়েস করেন তাহলে এখানে NOC আছে কিনা, কোন পোস্টে চাকরি করেন, কোন ইউনিটে চাকরি করেন সেগুলো এখানে ডিটেল দিতে হবে। যদি এটা নো করেন তাহলে তো কিছু দেওয়ার দরকার নেই। তারপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি বর্তমানে অন্য কোনো চাকরি করছেন কিনা, সেটাও এখানে ইয়েস বা নয়ে উত্তর দিতে হবে। তারপর আপনার
ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলটা এখানে দিতে হবে, যেখানে আপনার পরীক্ষা ফিটা রিফান্ড আসবে। এটা কিন্তু সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। এবার এটা অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে, আমি পেমেন্ট করছি যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে, সেই অ্যাকাউন্টেই কি রিফান্ড আসবে? না, সেরকম কোনো ব্যাপার নেই। আপনি পরীক্ষার ফি পেমেন্ট করার জন্য, ধরুন আপনি কোনো সাইবার ক্যাফেতে গেছেন, সেখানে যিনি সাইবার ক্যাফের মালিক আছেন তিনি তার অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করে দিলেন। এবার এখানে যার অ্যাকাউন্ট নাম্বার বসানো হবে তার অ্যাকাউন্টেই কিন্তু রিফান্ড আসবে। সাইবার ক্যাফের মালিকের অ্যাকাউন্টে বা অন্য কোনো অ্যাকাউন্ট থেকে আপনি যদি পেমেন্ট করেন, সেই অ্যাকাউন্টে কিন্তু রিফান্ড আসবে না। ঠিক আছে, তাই এই ব্যাংকের ডিটেলটা একটু ঠিকঠাকভাবে ফিল করার চেষ্টা করবেন। তারপর সেভ করে নেক্সট করবেন। এরপর আপনাকে আপনার মাধ্যমিকের ডিটেল এখানে পুট করতে হবে। আপলোড করার ক্ষেত্রে ফাইল সাইজ হতে হবে পিডিএফ ফরম্যাটে 500 কেবির মধ্যে। মাধ্যমিকের ডিটেল ফিল হয়ে যাওয়ার পর আপনাকে অ্যাড অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনাকে 10+2 এর ডিটেল অ্যাড করতে হবে। 10+2 এর কোয়ালিফিকেশন দেওয়ার পর সেটা ডিসিপ্লিন দিতে হবে। তারপর এখান থেকে স্টেট সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, কোন বোর্ড থেকে পাস করেছেন সিলেক্ট করবেন, এবং রেজাল্ট ডিক্লেয়ার কত তারিখে হয়েছিল সেই তারিখটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনার হিন্দি বা ইংলিশে টাইপিং প্রফিসিয়েন্সি আছে কিনা, এটা ইয়েস বা নয় উত্তর দিয়ে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর অ্যাড করতে হবে আপনার এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, কারণ এখানে গ্র্যাজুয়েশন ডিগ্রি মাস্ট। এরপর আপনাকে কোয়ালিফিকেশন হিসেবে ব্যাচেলার ডিগ্রি এখান থেকে অ্যাড করতে হবে। তারপর এখান থেকে ডিসিপ্লিন সিলেক্ট করবেন, সাবস্ট্রিম কি ছিল, স্টেট কি ছিল, ডিস্ট্রিক্ট কি ছিল, মানে কোথা থেকে আপনি পাস করেছেন আর কি। তারপর ইউনিভার্সিটির নাম এবং রেজাল্ট ডিক্লারেশনের যে তারিখটা আছে সেটা এখানে পুট করে অ্যাড করে নেক্সট করবেন। এরপর আপনাকে আপলোড করতে হবে ফটোগ্রাফ, যেটা 35 মিলিমিটার ইন্টু 45 মিলিমিটার অথবা 320 ইন্টু 240 পিক্সেলের মধ্যে হতে হবে। সাইজ হতে হবে জেপিইজি ফরম্যাটে 30 থেকে 70 কেবির মধ্যে। সিগনেচার হতে হবে 50 থেকে 20 mm বা 140 ইন্টু 60 পিক্সেল 30 থেকে 70 কেবির মধ্যে জেপিইজি ফরম্যাটে। এখানে কিছু স্যাম্পল দেওয়া আছে, সেটা দেখে আপনারা কিন্তু ফটোগ্রাফ আপলোড করতে পারেন। মোটামুটি এই টাইপের ফটোগ্রাফ কিন্তু গ্রাহ্য। ফটো এবং সিগনেচার আপলোড হয়ে যাওয়ার পর সেভ অপশনে ক্লিক করে নেক্সট করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার সামনে শো হবে আপনি কোন কোন পোস্টে অ্যাপ্লাই এখান থেকে করতে পারবেন। এখানে আপনার জন্য 10টি পোস্ট শো হচ্ছে। যে পোস্টটায় আপনার বেশি পছন্দ বা যেটা আপনি ফার্স্ট প্রেফারেন্স রাখতে চান, সেটা এখানে অ্যাড অপশনে ক্লিক করে অ্যাড করতে পারেন। সেকেন্ড অপশন ধরুন আপনার পছন্দ হচ্ছে স্টেশন মাস্টার, সেটা আপনি আবার অ্যাড করলেন, তাহলে সেটা সেকেন্ড অপশনে চলে এলো। এখান থেকেও কিন্তু আপনি আপনার পছন্দ মতো পোস্ট এদিক ওদিক করতে পারবেন, ফার্স্ট প্রেফারেন্স সেকেন্ড প্রেফারেন্স সাজাতে পারবেন। যদি সবগুলো দেওয়ার ইচ্ছা দিতে পারেন, আর যদি মনে হয় একটা দুটো দেবেন তাহলে সেই মতো দিয়ে এই অপশনটায় আবার টিকমার্ক দিয়ে, নিচের দিকে আরও দুটো অপশন আছে, এই দুটো অপশনে টিকমার্ক দিয়ে এখানে আপনার প্লেসটা বসিয়ে দিয়ে প্রিভিউ অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করবেন। প্রিভিউ করার সঙ্গে সঙ্গে আপনি যে ফর্মটা ফিল করলেন সেটা আপনার সামনে শো হবে। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে, ফর্মের একদম নিচের দিকে এসে আই হ্যাভ রিচেক এই অপশনটায় টিকমার্ক দিয়ে সাবমিট করবেন। তারপর এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেলে আর কারেকশন করা যাবে না। আমি সাবমিট করছি, যদিও কারেকশন উইন্ডো পরবর্তীকালে দেবে। এরপর আপনাকে এখানে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য পে উইথ রজার পে এই অপশনটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, কিউআর কোড বিভিন্ন অপশন ওপেন হয়ে যাবে। যেটা আপনার পছন্দ বা সুবিধা মনে হবে সেই অনুযায়ী আপনারা কিন্তু পেমেন্ট করে দিতে পারেন। 250 টাকার সঙ্গে এখানে কিন্তু অতিরিক্ত কোনো টাকা পেমেন্ট করতে হবে না। আর জেনারেল ক্যাটাগরি হলে 500 টাকা পেমেন্ট করতে হবে। পরীক্ষা অ্যাটেন্ড করলে বা সিবিটি অ্যাটেন্ড করলে আপনার অ্যাকাউন্টে 500 যারা পেমেন্ট করবেন তাদের 400 টাকা রিফান্ড আসবে, এবং যারা 250 পেমেন্ট করবেন তাদের ক্ষেত্রে 250 টাকাই এখানে রিফান্ড চলে আসবে। এটাই ছিল এনটিপিসি ফর্ম ফিল আপ করার সম্পূর্ণ পদ্ধতি। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম এই ফর্ম ফিল আপ আপনারা কী করে করবেন। ফর্ম ফিল আপ করার এখনও যথেষ্ট সময় আছে, তাই আপনারা যারা ফর্ম ফিল আপ করবেন অবশ্যই দেখে শুনে ভুল ত্রুটি যাতে না হয় এই অবস্থায় ফর্ম ফিল আপ করার চেষ্টা করবেন। যতই কারেকশন উইন্ডো দিক না কেন, প্রথম দিকেই কিন্তু ফর্মটা সঠিকভাবে ফিল আপ করার চেষ্টা করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।